আইন হচ্ছে একটা বাড়ি করতে গেলে মাইনার ডেভিয়েশন হয়, সেখানে ইন্সপেক্টর এসে অনেক সময় চোখ রাঙায়। আমাকেও রাঙিয়েছিল আমার যে ইন্সপেক্টর ছিলেন। এখন আমরা বলেছি সব লগবুক সিস্টেম করো। এবার সবাই গিয়ে সব ইন্সপেক্টররা ঘুরছে রাস্তায়, রাস্তায় ঘুরে এবার যদি কিছু না পায়, কিছু তো করতে হবে, তখন যেটা মাইনার ডেভিয়েশন সেখানে গিয়ে 401 নোটিশ দিয়ে। অ্যাকচুয়ালি 401 নোটিশ হচ্ছে হিয়ারিং হবে যদি মেজর ডেভিয়েশন থাকে বা ইলিগাল থাকে বা কেউ ইলিগাল একটা ফ্লোর করে, তখন 401। আর মাইনার ডেভিয়েশন ধরুন এই পাঁচিলটা 1 ফুট বেরিয়ে গেছে, বা কেউ একটা ক্যান্টিলিভার করে একটা বারান্দা করেছে, বা কেউ রান্নাঘরটা এদিকে ছিল এদিকে করেছে, বাস্তুর জন্য অনেক সময় একটু চেঞ্জ করে, বা একটা হয়তো ঘরকে একটু বড় করার জন্য একটা ঘরকে ছোট করে একটা মানে পার্টিশন পাঁচিল। এগুলো হচ্ছে রুল 25-এ আমরা রেগুলাইজ করে দিই। এটার জন্য হিয়ারিং এরও দরকার। 401 মানে হিয়ারিং অফিসারের কাছে গিয়ে ঠিক করা যে ভাঙা হবে না রাখা হবে, সেটা হিয়ারিং অফিসার ঠিক করবে। আর রুল 25 ডিজির আন্ডারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারই করে দিতে পারে। রুল 26-এ, রুল 25 নোটিসে 26-এ। তো এগুলোর জন্য যাওয়ার দরকার নেই। এখন বলেন ওই ধরে আনতে বললে বেঁধে আনে না, কি বলে, ওই আমাদের অবস্থা এখন ওই হয়ে গেছে। তো সেটা যে ফোন এসছে তাকে আমি বলেছি না, ব্যবস্থা কিছু নেবার নেই। আমরা সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিলাম যে মাইনর ডেভিয়েশনে করতে, মানে ওইটাকে একটা বাংলায় প্রবাদ আছে, লঘু পার্ক পে গুরুদণ্ড। তো এটার দরকার নেই। সবাই 401 তখনই প্রয়োগ করো যখন সেটা বড় ডেভিয়েশন হবে বা বড় ইলিগাল হচ্ছে। ইলিগাল আর ডেভিয়েশনের মধ্যে তখন ডেভিয়েশন একটু ডাইভার্ট হয়ে গেল, প্ল্যান আছে একটু ডাইভার্ট হয়ে গেল। আর ইলিগাল মানে ইলিগালি একটা আমি 3 তলা প্ল্যান নিয়ে 4 তলা বাড়ি করছি, তখন সেটা ইলিগাল। বা আমার যা ছাড়ার জায়গায় ছাড়ছি না আর পিলার সাইড করে দিলাম, তখন ইলিগাল। সেটার জন্য নিশ্চয়ই 401 হবে। 401 হবে, 401 না মানলে 408 হবে। কিন্তু এটা যেহেতু ইন্সপেক্টররা সব জায়গায় যাচ্ছে, কিছু কাজ তো করতে হবে, এগুলো করছে, মানা করে দিয়েছে আজকে। একটা আমারও দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে ডিজি বিল্ডিং আর এবং আমার সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের আপনার এর মাধ্যমে জানাচ্ছি। একটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ওয়াটার লগিং দেখছি, যেহেতু বিল্ডিং মেটেরিয়াল যত তত জায়গায় পড়ে রয়েছে। SWM এরও দায়িত্ব এটা, বিল্ডিং মেটেরিয়াল যাতে রাস্তায় না পড়ে থাকে। বিল্ডিং মেটেরিয়াল পড়ে থাকার জন্য অনেক জায়গায় ওয়াটার লগিং হয়ে যাচ্ছে, জলটা চ্যানেল দিয়ে আসছে না, ওয়াটার জমে রয়েছে, অর্ধেক রাস্তায় জল পড়ে রয়েছে। আর পিছলে পড়ে স্টোন চিপ পড়ে রয়েছে, তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুলেটের মতন স্টোন চিপগুলো ছিটকে গিয়ে লাগছে। তৃতীয়ত হচ্ছে যে সেই সব বিল্ডিংগুলোতে এক হচ্ছে যে স্টপ ওয়ার্ক নোটিশ দিতে হবে। আগে নোটিশ দিয়ে আসবে যে এটা সরিয়ে দিন, রেগুলারলি আসবে। আমাদের নিয়ম হলো 1 তলা অবধি বিল্ডিং মেটেরিয়ালটা পড়বে, 1 তলার ওপরে যে উঠে যাবে তো সবাইকে ভেতরে নিয়ে যেতে হবে। তো ওইটা একটুখানি নজর দিতে হবে সব এক্সিকিউটিভ লগবুকের মধ্যে, এটাও ঢুকিয়ে দিন। কমিশনারের অর্ডার আছে কিন্তু ওটা এক্সিকিউট হচ্ছে না। এইটাকে একটা যেখানে স্টোন চিপ বালির কাজ হচ্ছে রাস্তার মধ্যে, সেটা অ্যালাউ করা যাবে না, সেখানে আপনারা এটা তুলে নিন। এটা মানুষের খুব অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে বিল্ডিংগুলো হচ্ছে, আমরা বারবার করে আস্তে আস্তে কিন্তু বর্ষা কমছে, পলিউশন লেভেল বাড়বে। ওই যে বিল্ডিং কভার করে, মানে গ্রিন ওই চট দিয়ে যে কভার করে, ওইটাকে কম্পালসারি করে দিন। রাস্তায় ওটা খুলে কাজ করা যাবে না। আমার বাড়ির পাশে একটা বাড়ি হচ্ছে, দেখলাম যে কোনো চটফট কিচ্ছু নেই, একদম 100% চট দিয়ে মানে ঠেকে যেন করে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আমাদের যেটা পুরনো বিল্ডিং আছে, যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে, টপ টপ করে এসে মাথায় পড়ছে, সেগুলোকেও কম্পালসারি করে দিন গ্রিন কভার করে দেওয়া, ওই জাল দিয়ে যাতে কভার করে দেয়, যাতে জাল দিয়ে কভার করে দেয়, এটাকে 100% করুন। কারণ রাস্তা যেতে আসতে ধপ করে ইট ভেঙে পড়লো, মাথা ফেটে গেল বা মরেই গেলাম, এইটা করে একটু মানে কভার করে কাজ। ডেঞ্জারাস বিল্ডিং এর ক্ষেত্রে কভার,
আর এর ক্ষেত্রে মানে যেখানে নোটিশ দিয়ে যান সেখানে যেন কভার হয়। আমাদের দুটো ইয়ে গেছিলো, আমাদের এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কারখানা একজন আমাকে এখানে বলেছিল, সেই কমপ্লেনটা আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে দিয়েছিলাম। তারপর উনি আজকে আবার ফোন করলেন যে কিছু হয়নি, কারখানাগুলো চলছে। তা আমি এখন আবার এতে সেক্রেটারি পলিউশন কন্ট্রোলে ফোন করলাম, উনি বললেন আমি এটা পাইনি, আপনাকে পাঠান, আমি ইমিডিয়েট অ্যাকশন নেব। ডেঙ্গি 25-8 তারিখ অবধি গত বছরে ডেঙ্গু ছিল 1460, এবছরে 312, তার মানে 77.83% নিচে। আর ম্যালেরিয়া স্যার গত বছরে ছিল 3883, এবারে 1778, তার মানে ম্যালেরিয়াও 54.26% নিচে। সবই নিচে, কিন্তু আমরা তো আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। পুজোটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ। সে পুজোতে ওনারা ছুটিও নিচ্ছেন না, পুরো পুজোতে ওনাদের সব ক্লিনিক খোলা থাকবে, টেস্টিং খোলা থাকবে।